তোমার উপরে সবকিছু নির্ভর করে, তোমার বাপ মার উপরে নির্ভর, তোমরা দুজন ঠিক থাকলে সব ঠিক। তুমি যদি বলো যে না আমি আমার স্ত্রীকে সেভাবে গ্রহণ করবো, আমার বোঝানোর দায়িত্ব তোরে বুঝাবো, আর আমি তোমার একটা অপশন দিছি যে তুমি সরাসরি আমার সাথে যোগাযোগের মাধ্যমে তুমি আমারে জানাবা। 1 মিনিট লাগবে, ছেলেরে বলবো যে তুই আমার মোবাইলের সামনে দুইজন সবার সাক্ষীতে কয় যে আমি ওদের তালাক দিলাম। এই দিলাম শব্দ বের হইতে 1 সেকেন্ডও লাগবে না, সাথে সাথে তালাক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? 1 সেকেন্ড লাগবে, ভাঙ্গাইতে লাগবে 1 সেকেন্ড। খালি মুখ দিয়ে বলবে হ্যাঁ হুজুর আমি ওনাকে সংসার করবো না, আমি ছাইরা দিলাম। যদি ছাইরা দিলামও বলে তাও 1 তালাক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? যদি বলে আমি ছাইরা দিলাম, তালাকও কোয়া লাগবো না। যদি আমি ছাইরা দিলাম তাহলে ওর 1 তালাক অটোমেটিক হয়ে যায়, গ্রহণ করার সুযোগ থাকবে কিন্তু তালাক একটা হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এটা লাগবে 1 সেকেন্ড। তাহলে আমার কথা হলো যে মেয়ে যদি সংসার করতে চাইছে, এখানে মুরব্বীরা আছে, ভাঙ্গাইলে ভাঙ্গাই এখনই দিতে পারি, কোনো সমস্যা নাই। আমার কথা হলো ভাঙানোর আগে একবার ছেলের সাথে আমরা একটু কথা বলি। আমরা একটা কথা এখানে সবাই বইলা যাব, এটার উল্টা যদি পরে হবে, আপনারা এখান থেকে তো কেউ আর পালাই যেতেছে কেন, সব তো এখানে সমাজে তো থাকতে হবে। তো সমাজে থাকতে হলে যে আমাদের কথাটাকে যে অমান্য করবে, এই কথা অমান্য করে তো এভাবে থাকতে পারবে না। আমাদের সম্মান সবাই যে সময় নষ্ট আসছে, আমাদের কথার দাম আছে না। আমরা যেটা বলবো তোমার ভুল থেকে সংশোধন, ওনাকে বলে সংশোধনটার মধ্যে আমরা যাব, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এখন যদি তুমি এরা মনে করো যে না আমি আর চাই, সুযোগ আছে। আর যদি বলো যে না ওটা তোমার ব্যক্তিগত বিষয়, এজন্য এক বাক্যে কথা জবাব ক্লিয়ার করো। এটা ঠিক আছে না? ঠিক আছে ভাই, আমার যেটা পর্যায়ে যাই ওনারা জিজ্ঞেস করতে হবে, আমার কাছে উনি এইভাবেই পায়। কেউ চালাকি করতে যায় না, স্পষ্ট কথা বলেন। যদি আমরা এইভাবে না জিজ্ঞেস করতাম, চালাকি করার কি, চালাকি করে কেউ যেন চালাকি না করে। তারা চালাকির কোনো কিছু না, জোর করে কোনো কিছু করা যাবে না। জোর করে কিচ্ছু হবে না। মেয়ে এটা আমি যেটা বলবো এটা ফাইসালা দিবে। সংসার তুমি যদি আবারও বলি হুজুরের আহা লাগলে আইবো, আমাকে আহা লাগলাম সবাই। তুমি যদি বলো যে না আমি এত বড় একটা ডিসিশন, এটা অনেক বড় ডিসিশন, আমি 2 দিন ভাইবা করবো, আলহামদুলিল্লাহ। তুমি যদি বলো এখন বলবো, আলহামদুলিল্লাহ, আমাকে কোনো ইয়া নাই। এসপার ওসপার, ডু অর ডাই। না হুজুর আমরা জোর করবো না। জোর নাই, যদি না থাকতে চাও জোর করে রাখাবো না। আজকে আমার কথা, আমি সব দরবার চাপাই দিই কেন, যদি এই দরবার আজকে চাইতে জায়গা ওরা দুজন যদি আবার আল্লাহ করে জোড়া লাগে, আল্লাহ যদি সহায়তা করে, এটা ভালো না? আলহামদুলিল্লাহ। কিছু করার আমার দরকার আছে না। এই জন্য আমার কথা সর্বদিকে আমরা দেখা তারা মেয়ে আর আমি ওই আমাকে রশিদ চেষ্টা কম করিনি। হের পর আমরা সিদ্ধান্ত গেছে আমরা রাখবই অন্য। হের পরে কেউ 10টা দিই, কেউ 5টা দিই, ওই আর কিছু না। ওই আমরা কইও নেই, হেন কিছু কইছি, কিছু বলি নেই। কিন্তু অহনা আমার কথা, যদি আপনারা পারেন এই সংসারটা মিলেই দিতে নিকা, ছেলের কাছে জিজ্ঞাসা করেন। আগে প্রথম কথা আমাকে ছেলের কাছে জিজ্ঞাসা করেন, সে কি এই বউ নিয়ে সংসার করবো কিনা। ছেলে আর মেয়ে যদি মহব্বত থাকে, আর মানে 7-8 কমিশনের বাচ্চাদের ভাড়া থাকবে যে বউ, আমার সমস্যা কি? তো এখন আমার কথা হয়েছে যে মেয়েটা যেহেতু সংসার একবার করতে চাইছে, তো এদিক দিয়ে ওই যে ভাই যেহেতু উনি বলতেছে যে না উনি ওনাদের হয়তো ওই যে কালাকালি হয়েছে, মন খারাপ হয়েছে, আসা যাওয়া, এর কারণে উনি কষ্ট পায়। আর আমি যতটুকু বুঝলাম ওনার বয়সও মোটামুটি হয়ে গেছে, রাগ কন্ট্রোল এই সমস্ত বিষয়গুলো, যেহেতু উনি আবার একটু ইয়াং আছে বা একটু বুঝদার আছে চলাফেরা। তো আমার মতে যেহেতু আমরা ইয়ার দিকে আগাইছিলাম, এখন দেখা গেছে মেয়ে চাইতেছে, এখন ছেলের চাওয়াটাও যদি আমরা একটু অনুভব করতে পারতাম যে মেয়ের চাওয়াটা বুঝলাম, আমরা এখন আপাতত পরিবারটারে একটু হেফাজত, মানে না পরিবারটারে মুরব্বীদেরকে একটু দূরে রেখে এবার এদেরকে একটু কাছে আইনা দেখি ছেলের চাওয়া বা ছেলে মন থেকে কি। আমার কথা হলো ছেলে যদি মন থেকে, একটা হলো যে সমাজের জন্য, আর আমাদের দিকে তাকায়, আরেকটা হলো যে না আমি বিবাহ করছি, আমার স্ত্রী, তার হক আছে, আমার তার উপরে হক আছে, তার আমার উপরে হক আছে, এই কথা বিবেচনায় ছেলে যদি চিন্তা করে যে না এগুলো আমাদের রাগারাগি হয়েছে, ঠিক আছে একটা বিষয় আমরা কথা বলছি, রাগারাগি হয়েছে এই কারণে এগুলো হয়েছে, ঠিক আছে হুজুর ইনশাল্লাহ আমরা চাই না যে আমরা চাই যে আমার বউ থাকুক, আমরা মিলামিশা ওর খরচপাতি সব দিয়া, গালাগালি ওর সাথে গালাগালি না কইরা, ওর যে মেয়ের যদি ভুলতে ওটা সংশোধন করায় যদি আমরা আগাইতে পারি, এটা কিন্তু একটা পথ। ভাঙ্গাই দিলে 1 মিনিট লাগবে ভাঙ্গাইতে, যদি ভাঙ্গাই দিব
1 মিনিট লাগবে। ছেলেরে বলবো যে তুই আমার মোবাইলের সামনে দুইজন সবার সাক্ষীতে কয় যে আমি ওকে তালাক দিলাম। এই দিলাম শব্দ বের হইতে 1 সেকেন্ডও লাগবে না, সাথে সাথে তালাক হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারছি? 1 সেকেন্ড লাগবে, ভাঙ্গাইতে লাগবে 1 সেকেন্ড। খালি মুখ দিয়ে বলবে হ্যাঁ হুজুর আমি ওনাকে সংসার করব না, আমি ছাইরা দিলাম। যদি ছাইরা দিলামও বলে তাও 1 তালাক হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারছি? যদি বলে আমি ছাইরা দিলাম, তালাকও কোয়া লাগবে না। যদি আমি ছাইরা দিলাম তাহলে ওর 1 তালাক অটোমেটিক হয়ে যায়। গ্রহণ করার সুযোগ থাকবে কিন্তু তালাক একটা হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? এটা লাগবে 1 সেকেন্ড। তাহলে আমার কথা হলো যে মেয়ে যদি সংসার করতে চাইছে, এখানে মুরব্বীরা আছে, ভাঙ্গাইলে ভাঙ্গাই এখনই দিতে পারি, কোনো সমস্যা নাই। আমার কথা হলো ভাঙানোর আগে একবার ছেলের সাথে আমরা একটু কথা বলি, ছেলের মনে চাওয়াটা শুনি। যদি দেখি যে স্যাটিসফাই না, তাইলে আমরা কিভাবে ওইদিকে আগাইতে হবে আমরা ওইদিকে আগে জিনিসটা শেষ করে দিই। আর এত লম্বা দরবারের আমার মনে হয় প্রয়োজন নাই। হ্যাঁ, আর লম্বা প্রয়োজন নাই। আমি আর একটু তারা মিয়া আমি একটু কথা বলতে চাইছিলাম, আগে যে কথা এই খোকন রাখ, ফোন পরে লাগে। আমি আগে যে কথা আনছিলাম এই জন্যই জেনে মেয়ে চাইতে রাখ। আমরা যদি মেয়ের বাপের উপরে রাগ করি একটা জিনিস করে হলাই, আমাকে ওই যে হুজুর যে কথা হচ্ছে ওরই আমার মনে চিন্তা মনে। তবে আমার কিন্তু এটা হুকুম নেই। যদি মেয়ের যদি 2টা দিন সময় দেওয়া হয়, মেয়ের বাপের সাথে বুঝটুজ করে দেখুক। আর ছেলের যে বাপ সেও তো নিবে হনামা দিতে ছেলের বাপের কাছে, ছেলে কিন্তু দেশে না, তারও তো একটা বুঝ আছে, ছেলে দেশে না। হ্যাঁ, তার সাথে একটু বুঝ করে দেখুক। 2 দিনের ভিতরে যদি বুঝতে তারা একটা জিনিস ডিসিশন দেয়। আমাকে পেশা হুজুর আসছে না আমার কথা না, আমি একটা কথা ক্লিয়ার করি। আমি যে আজকে আইছি আমার যে আর কোনোদিন পাইবেন না, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম না যে আমরা আজকে আপনারা এই যে নজরুল ভাই কি বলছো যে আমারে নিয়ে এসেন আর পাইবেন না, বিষয়টা। আমার কথা হলো ছেলের সাথে কথা বলি। একটা প্রস্তাব করি, 2 দিন 2 দিন না, আজকে হলো কি বা না, ছেলের লোক একটু কথা কই বলেন কথা বললেন না, কথা বলেন, আমি থাকবো না। পরে ডিসিশনটা কথা বলার পর সময় দেওয়া হোক, সময় থাকবো সেই আপনার আইসেন বিচারে আমি খুশি, আমি আপনার মানছি, সবাই মানছি। আপনাকে ময়মুরব্বী যারা আছেন, আমি তোমার অপশন দিছি, তুমি তোমার উপরে তোমার কথার উপরে আজকে ফায়সালা করব। আমি তো এখান থেকে শুনছি তোমার কথার উপরে আমি ফায়সালা করব, তুমি ওখান থেকে আমার ডিসিশন দিবা। তোমার উপরে সবকিছু নির্ভর করে, তোমার বাপ মার উপরে নির্ভর। তোমরা দুজন ঠিক থাকলে সব ঠিক। তুমি যদি বলো যে না আমি আমার স্ত্রীকে সেভাবে গ্রহণ করবো, আমার বোঝানোর দায় তোরে বুঝাবো, আর আমি তোমার একটা অপশন দিছি যে তুমি সরাসরি আমার সাথে যোগাযোগের মাধ্যমে তুমি আমারে জানাবা। তুমি এবার বলবা যে তুমি এই সংসারটা সুন্দরভাবে করবা বা 100 তোমার মনের চাওয়াটা কি, তুমি এক বাক্যে জবাব দিবা। যদি ওইটা বলবা, যদি না ওইটাও বলবা, তাহলে আমরা আর এইভাবে তোমার উপরে ডিপেন্ড করে। বলো তুমি বলতে চাও যে তুমি এটা সংসার এটা তুমি করতে চাও, এই তো 100। আচ্ছা আচ্ছা, শোনো আরেকটা কথা বলি। আল্লাহ যখন এই পৃথিবীর বুনিয়াদ শুরু করে, তখন হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া তারা কিন্তু বাবা মা ছিলেন না। তারা প্রথমে কি ছিলেন? স্বামী স্ত্রী ছিলেন। এজন্য এই এই পবিত্রতা বা এই যে বন্ধন, এটা পৃথিবীর অন্যতম একটা বন্ধন। এজন্য এই বন্ধনকে ইসলাম বলছে এটাকে যত চেষ্টা করো এটাকে জোড়া লাগাও, এটাকে ভাঙানোর চেষ্টা করো না। সে তুমি বাবা হও, তুমি মা হও, তুমি ভাই হও, তুমি মা হও, তুমি দাদি হও, যাই হও, এই বন্ধনটাকে কিভাবে টিকানো যায়? এটা কোনো কারো সমস্যা থাকতে পারে, সমাধানও ইসলাম দিছে, ছাড়াছাড়ি সমাধান ইসলাম দিছে, ঠিক আছে।